হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে বিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে এবং নতুন টিপসে আপডেট নিয়মে যে আমাদের কিভাবে আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটার নামটা যদি চেঞ্জ হয়ে যায় 7 দিন আগে নামটা চেঞ্জ না করতে পারি, তো আপডেট নিয়মে আমরা কিভাবে সেটা চেঞ্জ করতে পারি, কিংবা আমাদের ফেসবুক আপডেটের জন্য আমরা এটা চেঞ্জ করতে পারতেছিলাম না, তো এটা আমরা কিভাবে নতুন নিয়মে করব সেটাই আমাদের আজকের ভিডিওতে দেখাবো। এবং আপনাদের এটা আমি বলে দিচ্ছি, এটা হলো 2017 সালে একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট আমি গিফট করে দিব। যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার কিংবা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা এই বিষয়টা অবশ্যই জানেন যে আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি গিফট করে দিই। তো আমাদের আজকের ভিডিওটাতেও এই অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ডটা বলে দেবো ভিডিওর মাঝখানে। তো অবশ্যই ভিডিওটা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, তাহলে অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক গাইস। তো আমাদের আজকের ভিডিওতে দেখানোর কথা ছিল যে কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা যদি 7 দিন আগে চেঞ্জ না করতে পারি সেটা আমরা কিভাবে করব, ঠিক আছে। তো নামটা চেঞ্জ করার জন্য আমাদের আগে বিভিন্ন নিয়ম ছিল, তো আগের নিয়মগুলো এখন আর কাজ করে না, ঠিক আছে। আগের নিয়মগুলো দিলে এখন সাবমিট দিলে রিভিউ দেয় না, তো এমন অবস্থা। তো আমরা নতুন নিয়মে কিভাবে করবো সেটা দেখাবো। তো নতুন নিয়মে করার জন্য আপনাদের সিম্পলি একটা নিকনেম অ্যাড করে নিতে হবে অবশ্যই। তো আমরা নিকনেম অ্যাড করার জন্য নর্মালি সবাই জানেন, আশা করি পারেন। তো আমাদের সোজা প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে চলে যাওয়ার পর একটু নিচে চলে গেলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন মোর অ্যাবাউট ইনফো, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আপনারা সবার নিচে চলে গেলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন নিকনেম আদার্স নেম, ঠিক আছে। তো সিম্পলি অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর আপনারা যে নিকনেমটা দিবেন, মানে যেই অ্যাকাউন্টটার নতুন নামটা দিবেন সেই নামটা এখানে নিকনেমে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। সো গাইস আমরা একটা নাম দিয়ে দিলাম, দেখুন হিরো আলম নামে একটা দিয়ে দিচ্ছি আমি। তো দিয়ে তারপর সিম্পলি এখানে সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সেভে ক্লিক করে তারপর আমাদের নিকনেমটা অ্যাড হয়ে যাবে। তো আমরা আগে কিন্তু বিভিন্ন নিয়মে করতাম, বাট এখন কিন্তু ওই নিয়মগুলো আর নেই। দেখুন গাইস আমাদের নিকনেমটা এবং নামটা অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি আমরা এখন এরপর আমরা চলে যাবো আমাদের সোজা থ্রি ডট আইকনে, ঠিক আছে। থ্রি ডট আইকনে যাওয়ার পর একটু নিচে চলে যেতে হবে। একটু নিচে চলে গেলে আমরা একটা অপশন পেয়ে যাবো সেটিংস নামের একটা অপশন। তো সিম্পলি সেটিংসে যাওয়ার পর আমাদের সিম্পলি এই পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নামের একটা অপশন চলে যাবে এবং পাশাপাশি আমাদের এডিটের একটা অপশন আসবে। তো এডিটে ক্লিক করে তারপর আমাদের এখানে লার্ন মোডের একটা অপশন থাকবে, সিম্পলি তো লার্ন মোডে ক্লিক করে দিতে হবে। তো লার্ন মোডে ক্লিক করে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে গেলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন ফিল আউট দিস ফর্ম, ঠিক আছে। তো সিম্পলি এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এই অপশনে ক্লিক করে তারপর আমাদের এখানে নামের অপশন চলে আসে, ঠিক আছে। তো এখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ইয়ে দিতাম, তো এইটাই হলো নতুন কাজ, যেটা নতুন নতুন কিছু সিস্টেম। তো নতুন নতুনগুলো আমাদের করে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে যে নামটা আপনারা দিবেন সেই নামটা এখানে অ্যাড করে নিতে হবে অবশ্যই, ঠিক আছে। আপনারা যে নামটা দিবেন সেই নামটা অ্যাড করে নিতে হবে। আমি আমার নিকনেমটা দিয়েছিলাম হিরো আলম, তো আমি ওইটাই অ্যাড করতে যাচ্ছি। তো আমি সেটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে হিরো আলম দিয়ে দিবেন, হিরো দেওয়ার পর আমার লাস্ট নেমে আলম দিয়ে দেবেন। কোনো ছোটো বড়ো দেওয়ার দরকার নাই, ঠিক আছে। ছোটো বড়ো দেওয়ার কোনো প্রয়োজন নাই, নর্মাল যেরকম নেম সেই নামটাই দিয়ে দেবেন সিম্পলি, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পর আমাদের নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর এখানে এখানে আমরা এটা পিক ওয়ান সিলেক্ট করতাম, এখানে পিক ওয়ানটা সিলেক্ট করতাম। আমরা নর্মালি আগে সিলেক্ট করতাম স্পেলিং মিস্টেক কিংবা লিগাল নাম চেঞ্জ, ঠিক আছে। এগুলো দুটোর মধ্যে আমরা চেঞ্জ করতাম, বাট এখন এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখন ওইটা দিলে আর হবে না, কিন্তু এখন অ্যাডিরাল এ নিক নেম, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো তারপর আমরা এখানে কী করতাম, আমরা এখানে একটা চুজ ফাইলে ক্লিক করে আমাদের স্ক্রিনশট নিতাম, স্ক্রিনশটটা সিলেক্ট করতাম। আর এখানে স্ক্রিনশটের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। স্ক্রিনশট দেওয়ার কোনো প্রয়োজন নেই, স্ক্রিনশট দিলে কিন্তু রিভিউটা দিবে না, স্ক্রিনশট দিবেন না। সো দেন আমাদের তারপরে কী করতে হবে, তারপর আমাদের অ্যাকাউন্টে অবশ্যই আরেকটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড থাকতে হবে, ঠিক আছে। একটা জিমেল অ্যাড থাকতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন না, ঠিক আছে। তো গাইস আমরা সিম্পলি আমাদের যে জিমেলটা অ্যাড করা ছিল সেই জিমেলটা আমরা বসাই দিলাম এখানে, ঠিক আছে। তো জিমেলটা বসাই দেওয়ার পর সিম্পলি সেন্ডে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার আমাদের দেখুন আমাদের সেন্ডটা নিয়ে নেবে। আপনারা যদি এখানে যদি ইয়েটা দিয়ে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু সেন্ড কিন্তু নিবে না। আপনারা যদি এখানে চুজ ফাইলে যদি কোনো স্ক্রিনশট কিংবা কোনো আইডি কার্ডের ফটো দেন তাহলে তো কোনোভাবেই অ্যাকাউন্টটা কিন্তু মানে ইয়ে নিবে না, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এটা দেওয়া যাবে না, ওকে। সো তারপরে দেখুন আমাদের অ্যাকাউন্টটা সেন্ড হয়ে গেছে। তো আমাদের কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টটা ইয়েটা চেঞ্জ হয়ে যাবে খুব সহজে। তো এরকমভাবে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেলতে পারেন। তো আমি এখন অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা বলে দিচ্ছি। পাসওয়ার্ডটা আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অলরেডি। তো ডিসপ্লেতে আপনারা সিম্পলি সেখান থেকে কপি করেন, নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু একই। তো নাম্বার এবং পাসওয়ার্ডটা আপনারা কপি করে সিম্পলি অ্যাকাউন্টটা লগ ইন করবেন এবং যে অ্যাকাউন্টটা পাবেন অবশ্যই সে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি অ্যাকাউন্টটা পেয়ে গেছি, ঠিক আছে। প্রতিটা ভিডিওতে আমাদের কিন্তু অ্যাকাউন্টগুলো গিফট করে দেওয়া হয়, প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাকাউন্টগুলো গিফট করে দেওয়া হয়। অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।